বন্ধুরা, আজ পর্যন্ত কেউ তোমাদেরকে এটা দর্শন করায়নি, একমাত্র আমি আজকে তোমাদেরকে দর্শন করাবো। দেখো, আমি নিধিবনের ভিতরে ঢুকিয়েছি। এর ভিতরে কাউকে ঢুকতে দেয় না, অনেক কষ্টে রিকোয়েস্ট করে আমি ঢুকছি, কিছু টাকার বিনিময়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আসলে চারপাশে অনেক বানর রয়েছে, তো তাই মোবাইলটা খুব সাবধানে রাখছি। তোমরা দর্শন করতে থাকো, খুবই দুর্লভ দর্শন করতে পারবে। এইসব তুলসী গাছ নয় কিন্তু, সবই হলো রাধাকৃষ্ণের সখীরা এরা, ঠিক আছে? দর্শন করতে থাকো। আমি এখন নিধিবনের ভিতরে, কি যে ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকেও দেখাতে আমার খুবই ভালো লাগছে। চারপাশে এত বানর, মোবাইলটা বের করতে আমার খুব ভয় লাগছে। সন্ধ্যা হলে কিন্তু একটা বানরও এখানে থাকে না, একটা পিঁপড়াও থাকে না, বিশ্বাস করবে না, এটা সত্যি কথা কিন্তু। আর এই যে কত তুলসী গাছগুলো দেখছো না, কি দুর্লভ দুর্লভ তুলসী গাছ দেখো। এগুলো রাতের বেলায় সব সখী হয়ে যায়, গোপী হয়ে যায়, বুঝতে পেরেছো? তোমরা আমার সাথে দর্শন করো। এই বৃন্দাবনে এসে যে নিধিবনের ভিতরে ঢুকতে পারবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। সত্যি আজকে আমার নিজেকে কত লাকি মনে হচ্ছে, খুবই ভালো লাগছে, কিন্তু অনেক ভয় লাগছে যে কত যে বানর আমার মোবাইলটা না নিয়ে যায়। দেখো কত সুন্দর নিধিবনটা। রাতের বেলায় এই নিধিবনের চারপাশে দেখো যত বাড়ি আছে সব জানলাগুলো বন্ধ থাকে, কোনো জানলাগুলো খোলা থাকে না। আর রাতের বেলায় এখানে রাধা কৃষ্ণ আসে, এখানে রাসলীলা হয়। আর এই রাসলীলা কেউ দর্শন করতে পারে না, বুঝতে পেরেছো? দেখো কত বানর, কত পিঁপড়া, যত জীবজন্তু আছে সব চলে যায়, কিছুই থাকে না কিন্তু। আর আমি একটু ভয়ে ভয়ে ভিডিও করছি। সত্যি অনেক ভালো লাগছে। বলো রাধে রাধে। তুমি যাই চাইবা মন থেকে রাধারানীর কাছে সবকিছুই পাবে। অনেক ভালো লাগছে, তোমরা দর্শন করো। দেখো ওই যে রাধারানীর মন্দির, এত পরিমাণে ঠান্ডা পড়েছে, আসলে খুবই কষ্ট হচ্ছে দর্শন করতে, কিন্তু সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর সুন্দর, দেখো সব তুলসী গাছগুলো, একটা গাছ আর একটা গাছের সাথে মিলেমিশে আছে। দেখো সত্যি খুবই ভালো লাগছে বন্ধুরা, খুবই ভালো লাগছে, তোমরা দর্শন করতে থাকো। আর ওই যে দেখো কত বানর রয়েছে। ভাই আমার মোবাইলটা তোরা নিস না, তোরা চুপচাপ থাক। আর এই যে উপর দিয়ে দেখো, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আমি মোবাইলটা খুব তোমাদের দর্শন করানোর জন্য, শুধু তোমরা দর্শন করতে থাকো, বুঝছো? কি যে মজা লাগছে। দেখো নিধিবনের ভিতরে দর্শন করো তোমরা সবাই। এই নিধিবনের ভিতরে দর্শন করা আসলে এইভাবে করা যায় না, আজকে আমার সৌভাগ্য হয়েছে তাই আমি করে ফেলেছি। দেখো কি সুন্দর। চারপাশে কোনো ঘরের দেখো জানলা কিন্তু খোলা নাই, সব জানলা বন্ধ থাকে আর সব আটকানো থাকে। যা যা যা। দেখো আমি নিধিবনের মাটিতে আমার পাটা স্পর্শ করিয়েছি, কি যে শান্তি লাগছে। দেখো এইসব গোপী, এগুলো তুলসী গাছ না, রাতের বেলায় সব গোপী হয়ে যায়। কি যে শান্তি লাগছে, অনেক শান্তি পাচ্ছি যে আজকে নিধিবনের ভিতরে আমি ঢুকতে পেরেছি। রাধারানী আমাকে অনেক কৃপা করেছে, সত্যি কথা বলছি, অনেক কৃপা করেছে। আজকে আমি নিধিবনের ভিতরে হাঁটছি, কি যে শান্তি লাগছে, খুবই মজা লাগছে। আর এই যে দেখো না, বানরগুলো লেগে মোবাইলটা বের করতে পারছি না। বৃন্দাবনে তো অনেকে আসো, কিন্তু আমার মতন এরকম নিধিবনের ভিতরে কে কে ঢুকতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি নিধিবনের ভেতরে, এই যে সব যে তুলসী গাছগুলো রয়েছে না, রাতের বেলা এগুলো গোপী হয়ে যায়। আমি এখন গোপীদের সাথেই আছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি এখানে আসতে পারবো, বিশ্বাস করো বন্ধুরা। আজকে জন্য কীভাবে হয়ে গেল, আর আমি ঢুকে পড়লাম নিধিবনের ভিতরে। সবসময় বাইরে থেকে দর্শন করেছি আর দেখেছি মোবাইলে, টিভিতে, ইউটিউবে, কিন্তু দেখো এত সুন্দর লাগছে এর ভিতরে ঢুকতে পেরে, খুবই ভালো লাগছে। তোমরা আমার সাথে দর্শন করো, দেখো আমি কি সুন্দর ভিতরে ঢুকে বসে আছি। जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी।